আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, এই বছর নতুন কিছু তথ্য নিয়ে কলেজে ভর্তি 2025 শুরু হতে যাচ্ছে। তো তোমরা যারা এই বছর 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো, এখন তোমরা কলেজে ভর্তি হবা। তো কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে, কলেজে ভর্তি কবে শেষ হবে, আবেদন করা যাবে কয়টি কলেজে, কত টাকা লাগবে এবং আবেদন করার সঠিক নিয়ম, এই সকল বিষয়ে A to Z আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমরা যারা এই বছর কলেজে ভর্তি হতে যাচ্ছ, তোমরা একদমই নতুন। তোমরা কলেজ ভর্তি সংক্রান্ত কোনো কিছুই জানা নেই। কীভাবে কলেজে ভর্তি হয় বা কিভাবে তোমরা আবেদন করবা, তোমাদের এই সম্পর্কে বলতে গেলে একদম ধারণা নেই। আমরা আছি তোমাদের সাথে। তোমরা যদি আমাদের সাথে থাকো, অবশ্যই আমরা তোমাদের যতটুকু সাহায্য করা প্রয়োজন আমরা তোমাদের ততটুকু সাহায্য করব। তোমাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের কোনো কিছু যদি বুঝে না থাকো, আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে তোমরা কলেজে ভর্তি হবা। A to Z আপডেট দিব আমাদের এই চ্যানেলে। এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না কলেজ সম্পর্কে। তো দেখো, প্রথমে দেখো আমরা কলেজ ভর্তি কবে শুরু হবে, তারপর আছে কলেজ ভর্তি কবে শেষ হবে, আবেদন করা যাবে কয়টি কলেজে, কত টাকা লাগবে, আবেদন করার সঠিক নিয়ম, এই সকল বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখন দেখো কলেজ ভর্তি আপডেট। অনলাইনে একাদশ ভর্তি আবেদন শুরু হবে 24শে জুলাই, অর্থাৎ আর মাত্র 3 দিন পরে তোমাদের কলেজে ভর্তির আবেদন শুরু হবে। তোমরা 24 তারিখ থেকে ভর্তি আবেদন শুরু হবে। আর এই ধাপটা 3টি পর্যায়ে হবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে ভর্তি শুরু হবে। দেখো, আবেদন গ্রহণ হবে 9 আগস্ট পর্যন্ত, অর্থাৎ প্রথম ধাপের ভর্তি 24শে জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত ভর্তি চলবে। তোমরা এই সময়ের ভিতরে ভর্তি হবা। কেউ যদি এই সময়ের ভিতরে ভর্তি হতে না পারো, তাহলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা। দ্বিতীয় পর্যায়ে ভর্তি না হতে পারলে তৃতীয় পর্যায়ে আবেদন করবা। তৃতীয় পর্যায়ে যদি তুমি ভর্তি হতে না পারো, তাহলে চতুর্থ পর্যায়ে শিক্ষা বোর্ড আবার যদি সুযোগ দেয়, তাহলে চতুর্থ পর্যায়ে ভর্তি হতে পারবা। তবে আমি সাজেস্ট করব তোমরা তৃতীয় পর্যায়ের ভিতরে তোমরা কলেজে ভর্তি হয়ে যাবা, কেননা চতুর্থ পর্যায়ে নাও দিতে পারে, এটা এতটুকু শিওর না। তারপর দেখো, সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবা। তোমরা যখন কলেজে ভর্তি হবা, তো 5টা সর্বনিম্ন এবং 10টা সর্বোচ্চ কলেজে ভর্তি আবেদন দিতে পারবা। তোমার যে কলেজটা ভালো লাগে বা তুমি যে কলেজে ভর্তি হতে চাও, ওই কলেজের নামটা সর্বপ্রথম দিবা। তারপর মনে করো বাই চান্স এই কলেজটা না পেলে দ্বিতীয় যে কলেজটা, সেই কলেজের নাম দিবা। তারপর তৃতীয় নাম্বার, বা এক কথায় আমি বলতে গেলে আমি যা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি যদি প্রথমটা না পাও দ্বিতীয়টা, দ্বিতীয়টা না পাও তৃতীয়টা, এমন একটা কলেজ সাজেস্ট করবা, তুমি নিজে তৈরি করবা যে আমি যদি এই কলেজে চান্স না পাই তাহলে আমি ওই কলেজে পড়ব। তারপর দেখো, এবার আবেদন ফি 150 টাকার পরিবর্তে 220 টাকা করা হয়েছে। অন্যান্য বছর আবেদন ফি ছিল 150 টাকা, এই বছর 220 টাকা করা হয়েছে। তারপর দেখো, প্রথম পর্যায়ে ফল প্রকাশ হবে 21শে আগস্ট রাত 8টায়, অর্থাৎ তোমরা 24শে জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত ভর্তি আবেদন করবা। সেই ভর্তি আবেদনে তুমি কোন কলেজ পেয়েছ সেটা 21শে আগস্ট রাত 8টা বাজে তোমার মোবাইলে SMS আসবে, কনগ্রাচুলেশন, তুমি কলেজে চান্স পেয়েছ, অর্থাৎ কলেজের নাম থাকবে, এমন একটা SMS আসবে। তাহলে তুমি বুঝবা যে তুমি প্রথম পর্যায়ে কলেজে চান্স পেয়েছ। যারা প্রথম পর্যায়ে কলেজে চান্স পাইবা, তোমাদের দ্বিতীয় পর্যায়ে আর কোনো কলেজে আবেদন এগুলো করা লাগবে না। তোমার প্রথম পর্যায়ে কলেজে চান্স পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে, প্রথম পর্যায়ে নিশ্চয়ন করতে হবে 25শে আগস্ট রাত 8টা পর্যন্ত। যারা প্রথম পর্যায়ে চান্স পাবে না, দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 26 থেকে 28শে আগস্ট পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজে চান্স পাও না, এখন দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। তো দ্বিতীয় পর্যায়ে আবেদনের সময় থাকবে মাত্র 2 দিন, অর্থাৎ 26 থেকে 28শে আগস্ট পর্যন্ত তোমরা ভর্তির জন্য আবেদন করতে পারবা।
তারপর দেখো দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে 31 আগস্ট রাত 8টা বাজে। যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা, তো তোমাদের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে 31 আগস্ট রাত 8টা বাজে। তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 5 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ একদিন সময় থাকবে। তোমরা একদিনের ভিতরে আবেদন করতে হবে, না হলে কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে না। তারপর তৃতীয় পর্যায়ে ফল প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর রাত 8টা বাজে। যারা তৃতীয় পর্যায়ে আবেদন করবা, তো তোমাদের ফল প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর রাত 8টা বাজে। তো তোমরা যদি 10 সেপ্টেম্বরের ভিতরে না করো, তাহলে কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ নাও থাকতে পারে, কেননা চতুর্থবার তোমাদের এই সুযোগটা নাও দিতে পারে। এখন দেখো, সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে 14 ডিসেম্বর। মাইগ্রেশন সম্পর্কে তোমাদের অনেকের ধারণা নাই। মাইগ্রেশন কি? মাইগ্রেশন হচ্ছে, মনে করো তুমি 5টা কলেজে আবেদন করেছো, তো তোমার ঘটনাক্রমে তোমার 4 নম্বর কলেজে তোমার চান্স হয়েছে। এখন উপরে আরও 3টা কলেজ রয়েছে। তুমি যদি মাইগ্রেশন চালু করে রাখো, তাহলে তোমার এই মাইগ্রেশন উপর দিকে আসবে। অর্থাৎ 4র্থ নম্বর কলেজ পেয়েছো, এটা তুমি ভর্তি হওয়ার সময় মাইগ্রেশন চালু রাখলে তুমি 3 নাম্বার অথবা 2 নাম্বার অথবা 1 নাম্বার কলেজ পাওয়ার সুযোগ থাকতে পারে। এটা হচ্ছে মাইগ্রেশন চালু। তো তোমরা যাদের প্রথম কলেজ পাইবা, তাদের মাইগ্রেশন চালু করার কোনো অপশন থাকবে না, কেননা তুমি যে কলেজটা দিয়েছো প্রথম, সেটাই পেয়ে যাবা। আর যাদের 4 নাম্বার অথবা 5 নাম্বার কলেজ পাইবা, তোমরা মাইগ্রেশন চালু করবা, তাহলে উপরের দিকে তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আর মাইগ্রেশন সম্পর্কে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোক করব। তোমরা হয়তোবা এখন এটা বুঝতে পারো নাই মাইগ্রেশন, আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছ। তো মাইগ্রেশন সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব। এখন দেখো, ভর্তি শুরু হবে 15 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত। তোমাদের ভর্তি শুরু হবে 15 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা এই সময়ের ভিতরে ভর্তি হয়ে যাবা, না হলে কিন্তু ভর্তি হতে পারবে না। তারপর দেখো, ক্লাস শুরু হবে আগামী 30 সেপ্টেম্বর। অর্থাৎ 30 সেপ্টেম্বরে তোমাদের ক্লাস শুরু হবে। তখন তুমি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অথবা ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। যখন 30 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে, তখন তুমি নিয়মিত ক্লাস করবা। তারপর তোমার যে ভবিষ্যতে যে পরিকল্পনা, ইন্টারে ভালো একটা রেজাল্ট করা, সেই লক্ষ্যে কাজ করে যাবা। আর কলেজ সম্পর্কে, ভর্তি সম্পর্কে A to Z সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সকল বিষয় জানতে পারবা। ধন্যবাদ সবাইকে।